Assalamu alaikum everyone. So hello my dear viewers. Now I want to taking one class that is magic for making sentence. So firstly আপনারা প্রশ্ন করতে পারেন what is the magic for making sentence? Now today I want to share some magics that will help you to make sentence or to enlarge your sentence or which help you to speak loudly and to be a fluent speaker. So let's begin the class. Today's class magic for making sentence. ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে আজকে ম্যাজিক ক্লাসটা কি, যে ম্যাজিক ক্লাসের মাধ্যমে আপনারা যে এই ম্যাজিকগুলোর মাধ্যমে আপনারা আপনাদের স্পিকিংটাকে একদম কমপ্লিটলি শিখতে পারেন। আমরা আসলে অনেকেই যে এত লম্বা সেন্টেন্সটা আমি কীভাবে মেক করব, আরে সেন্টেন্সটা আমি তো দুই একটা কথা বলতেই পারি না, সেন্টেন্সটা কীভাবে লম্বা করব, তাদের জন্য আজকের টেকনিকটা। এবং যারা কথা বলতে ভয় করে যে আমি একটা কথাই জানি আর আমি কিভাবে ওয়ার্ড ইউজ করব, কিভাবে কোথায় আমি কানেক্টর ইউজ করব, এগুলো আজকের ক্লাসটা আপনাদের জন্য। So let's begin for taking share the technique, and so everyone please magic for sentence. আমরা ফার্স্টে বলবো, যেমন আমি একটা জিনিস বলতে চাই, আমি তো আমার নিজেকেই প্রথমে প্রেসক্রাইব করতে হবে। সো ফার্স্টে শিখলাম আই বললাম, যেমন আই এর তো কারণ আমি কি করি, আমি যাই, আই গো, আমি যাই বললাম। এখন আমি বললাম আই প্লে, আমি খেলা করি, আই রাইট, আমি লিখি, আই ইমাজিন, আমি কল্পনা করি, আই সুইম, আমি সাঁতার কাটি, আই সিক, আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই, আই সেপারেট, আমি কোনো কিছু রক্ষা করি, আই কনজারভেট, আমি কোনো কিছু রক্ষা করি। এইরকমভাবে আমরা বলি। এখন পরে বললাম, পরে সেন্টেন্সটাকে একটু ইনলার্জ করলাম, আই গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। এখন আপনারা সেন্টেন্স বলতে পারেন, আই গো টু শপিং সেন্টার, আই গো টু শপিং মল, আই গো টু স্টেডিয়াম, আই গো টু প্যালেস, or I go to visit place, I go to tourist place. এখন আমরা আই গো টু স্কুল বললাম। এখন আরেকটু সেন্টেন্সটাকে লার্জ করে আরেকটু সেন্টেন্সে লং করি, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই। এখন আমি যদি বলতে পারি আই গো টু স্কুল আই গো টু স্কুল সানডে, আমি রবিবার স্কুলে যাই, আই গো টু স্কুল ওয়েডনেসডে, আমি বুধবার স্কুলে যাই। এখন আপনি বলতে পারেন আই গো টু শপিং মল এভরি ফ্রাইডে, আমি প্রতি শুক্রবার শপিং মলে যাই। আই গো টু দ্য সেন্টার, আই গো টু দ্য সেন্টার ফর ম্যানেজিং এ পার্টি or for managing a party. এইভাবে সেন্টেন্সটা মেকিং করা যায়। এখন এটাকে আরেকটু লং করি, সেন্টেন্সটাকে আরেকটু লং করি, আই গো টু স্কুল এভরি ডে ফর মাই স্টাডি পারপাস, আমি প্রতিদিন আমার স্টাডির বিষয়ে আমি স্কুলে যাই। এখন আমি আরেকটা সেন্টেন্সটা আরেকটু মেক করা যায়, আমি গো টু না বলতে পারি আই হেল্প মাই ফ্রেন্ড ফর মাই বিজনেস পারপাস, আমি আমার বন্ধুকে হেল্প করতে চাই আমার বিজনেস সম্পর্কে। আবার এটাও বলতে পারি, যেমন আই ওয়ান্ট টু শেয়ার মাই টেকনিক উইথ মাই ফ্রেন্ড ফর গেদারিং নলেজ, এটাও বলতে পারি আমি আমার বন্ধুর সাথে টেকনিকটা শেয়ার করি নলেজটা পাওয়ার জন্য। or I want to write a paragraph for learning English, এটাও বলতে পারি I want to speak with my friend for practicing spoken English, I want to take the class in an IELTS center for gaining IELTS knowledge. তারপরে আমরা গেলাম আই গো টু স্কুল এভরি ডে ফর মাই স্টাডি পারপাস অ্যান্ড প্লেইং ক্রিকেট এট দ্য ফিল্ড। দেখেন আমরা সেন্টেন্সটাই কতটুকু লার্জ করে নিয়ে আসছি। ফার্স্টে বলেছিলাম আই, তারপরে জাস্ট গো বলেছিলাম,
তারপরে বলেছিলাম টু স্কুল, এখন আই গো টু স্কুল হয়ে গেল। তারপরে এভরিডে নিয়ে আসলো, কয়েকগুলো সেন্টেন্সটা আরেকটু লং। এখন আরেকটু লং, ফর মাই স্টাডি পারপাস, আমার স্টাডি পারপাসে আমি স্কুলে যাই। এখন আর কি হতে পারে, আমরা স্কুলে অনেক সময় গিয়ে খেলা করি, স্কুলে গিয়ে দৌড় দিই, স্কুলে গিয়ে প্রতিযোগিতা করি, আর কত কিছু যে আমরা করি। এখন আমরা বললাম এন্ড প্লেইং ক্রিকেট এট দ্য ফিল্ড, এট দ্য ফিল্ড। দেখেন সেন্টেন্সটা কতটুকু লং হয়েছে। একটা সিম্পল সেন্টেন্স থেকে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো। সো দ্যাট ইজ আ টেকনিক ফর মেকিং সেন্টেন্স, অ্যান্ড I think that is help you for gathering knowledge of for practicing speaking English. So please everyone practice, totally upfront that practice makes a man perfect. So আমরা যদি প্র্যাকটিস করি এভাবে, আমরা আমাদের জীবনে যে কোনো কিছু আমরা গেদার করতে পারবো বা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো। সো if you have any intention to learn something or achieve something, first of all you should give your attention seriously. So first of all আমাদেরকে seriously attention রাখতে হবে। এখন আমি যদি বলি at the cricket at the field with my friend, এখন দেখেন সেন্টেন্সটা কি হয়ে গেছে, আরেকটু লং হয়ে গেল। দেখেন সেন্টেন্সটা কত লং হয়ে গেল। That is the simple technique for long sentence or for making a long sentence. That is the simple technique. And আমি মনে করি এটা একদম simple. And that is the end of class for today. Please everyone don't forget to subscribe, like and share my channel. Assalamu alaikum wa rahmatullah.